আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ ইস্যু নিয়ে কেন ভারতের এত মাথা ব্যথা? কি কারণ রে ভাই? এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তাহলে ভারতের কেন এত মাথা ব্যথা? বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এবং বাংলাদেশে যে ইস্কন যেই নেতাকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে রাষ্ট্রদ্রোহী মামলায়, সেইটাও বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তাহলে ভারত এখানে কেন মাথা ঘামাচ্ছে? ভারতের কেন এত বাড়তেছে? ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা হয়েছে। এই বিষয়ে কি বলতেছেন? যুগান্তর একটা নিউজ হয়েছে, আমরা শুনি একটু। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ার দাবি করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সংসদে প্রশ্ন করেছেন এক সদস্য। গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াগুলা। সেগুলো ভারতীয় মিডিয়া প্রকাশ করেছে। বাংলাদেশে কি ঘটেছে? বাংলাদেশে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে কেন ভারতের মিডিয়াগুলো এত সোচ্চার? তারা কি আওয়ামী লীগের পক্ষ? এটাই মূল কারণ, না অন্য আর কোনো কারণ আছে? আমার তো মনে হয় না আর কোনো কারণ। তারা আওয়ামী লীগ সাপোর্ট করে। আওয়ামী লীগ টানা 12 বছর 15 বছরে পুরো ভারতকে সব দিয়ে গেছে বাংলাদেশ থেকে। এখন সেটা পাচ্ছে না, এই কারণে তাদের মনে হয় গায়ে জ্বালা ধরে গেছে। এসবের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রোপাগান্ডামূলক প্রচারণা বন্ধ হয়নি। এর মধ্যে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ভারত আবারও সংখ্যালঘু ইস্যু নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে। এসবের মধ্যে বৃহস্পতিবার দেশটির সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যম এনটিটিভি জানায়, লোকসভা সংসদে বেশ কয়েকজন সংসদ বাংলাদেশ নিয়ে কথা বলেন। তারা জিজ্ঞাসা করেন বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা। ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কিনা। এইসব প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদকে বলেন, বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে। ভারতীয় সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা, সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার মুকুট চুরির ঘটনা। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘুর প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। এছাড়া ভারত বাংলাদেশকে বলেছে সংখ্যালঘু সহ দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এদিকে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং এটির পরবর্তী ঘটনাবলী নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তারা দুজন সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে আলোচনা করেন। কি রে ভাই, এটা আমরা তো বুঝতেছি না ভাই। এতই যদি আপনাদের এই বাংলাদেশের সংখ্যালঘুদের এত দরদ থাকে, নিয়ে যান না রে ভাই ভারতে। তাদের এখানে রেখে দিচ্ছেন কেন? এই সংখ্যালঘু হিন্দুরা মাসে 30 দিনই এই বাংলাদেশের বেতন ভাতা, চাল ডাল ভাত সবে বাংলাদেশেরই খায়, আর মনে অন্তরের ভিতরে এই ভারতের প্রেম। তারা বাংলাদেশের নাগরিক অথচ ভারতের প্রেম, তারা মনে করে ভারতের নাগরিক। তাহলে তারা বাংলাদেশে বসে আছে কেন রে ভাই? তারা ভারতে চলে যাক, বাংলাদেশে থাকার দরকার নেই তো। তাদের মনেই যদি ভারত প্রীতি থাকে, ভারত নিয়েই এত কিছু থাকে, তাহলে তারা বাংলাদেশে কেন? বাংলাদেশের নাগরিক কেন? বাংলাদেশের সব সুযোগ সুবিধা কেন নিচ্ছে তারা? আমার মাথায় কাজ করতেছে না। আবার ভারত এই বিষয়ে কেন মাথা ঘোরাচ্ছে? আমাদের বাংলাদেশে কোথায় এই ঘটনা ঘটতেছে?
কোথাও তো ঘটতেছে না। ভারতের যেই মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো কোথা থেকে এই নিউজ পাচ্ছে? তারা নিজেরা বানিয়ে এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান বাস্তব অবস্থা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।